আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি কথা বলবো আমার প্রাণপ্রিয় বন্ধু মোহাম্মদ হাবিবের সাথে, যে একজন সফল উদ্যোক্তা এবং একাধারে ধান, গম, ভুট্টা, সরিষা, গোলালু। পিষি এগুলো চাষের মাধ্যমে তার ভাগ্য পরিবর্তনে আমূল পরিবর্তন এনেছে। সে এখন মাসে কারি টাকা কামাচ্ছে শুধু এই কৃষির মাধ্যমে। বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ তাদের জীবন ধারণের জন্য কৃষির উপর নির্ভর করে। যদিও ধান ও পাট এখানকার প্রধান ফসল, তা সত্ত্বেও গম ও ভুট্টার বৃহত্তর গুরুত্ব রয়েছে। উর্বর জমি ও পানির প্রাচুর্যতার কারণে বাংলাদেশের অনেক অঞ্চলে বছরে 3 বার ধান উৎপাদন ও চাষাবাদ হয়ে থাকে। বাংলাদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। 2018 সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার তথ্য মতে এটি মোট শ্রমশক্তির 40.6% যোগান দিয়ে থাকে এবং দেশের জিডিপিতে এর অবদান 14.10%। দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনস্বীকার্য। বীজতলাতে শুরু করে এটা ধান আসা পর্যন্ত 110 দিন লাগে। খরচ কত যাইব? 15-16 হাজার টাকা। আর যখন ধান বিক্রি করবেন তখন এখান থেকে কত টাকা আসবে? 30-35 হাজার টাকার মতো আইব, আর যদি ভালো হয় তাই 40 হাজার টাকার মতো আইব। প্রিয় দর্শক, কথা বলছিলাম একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে, যে কিনা একসাথে অনেক ফসল উৎপাদন করে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে চীনাবাদামের ক্ষেত রয়েছে, এটা হচ্ছে তিল ক্ষেত, এটা হাবিবুর রহমানের অন্য একটি ধান ক্ষেত। সর্বোপরি বন্ধু হাবিবুর রহমান কৃষিকাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সে তার মনের মাধুর্য মাটির সাথে মিশিয়ে মানুষের জন্য ফসল উৎপাদন করে। তাই হাবিবুর রহমানের ফসলগুলো অনেক স্নিগ্ধ এবং অন্যদের চেয়ে অনেক বেশি উৎপাদিত হয়। বন্ধু হাবিবুর রহমান এবার প্রায় 2.5 কানি জমি জুড়ে ভুট্টার চাষ করেছে। আমরা জানি ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি। এতে প্রায় 11% আমিষ বা প্রোটিন জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, ট্রিপটোফেন ও লাইসিন অধিক পরিমাণে আছে। এছাড়া হলদে রঙের ভুট্টার দানায় প্রতি 100 গ্রামে প্রায় 90 মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ থাকে। তো বন্ধু, মানে কৃষির যে উৎপাদন বৃদ্ধির জন্যে তুই কি করতেছিস? আগের চেয়ে কি ফলন বেশি হইতাছে কিনা? হ্যাঁ, আগের থেকে তো এখন ফলন আলহামদুলিল্লাহ আরও বেশি হয়। আর আমি মূলত কৃষিকাজ করে উপজেলা কৃষি অফিসারের লগে যোগাযোগ করা, যারা অভিজ্ঞ হ্যাগো লগে আলাপ আলোচনা করে আমি কৃষিকাজ করতেছি। এইভাবে এই যে জমিতে ফসল উৎপাদন ছাড়াও এইভাবে গৃহপালিত কি কি পশুপালন করো, এটা যদি একটু বলতি। এই গরু, আমাদের গরুর খামার আছিল, এখন খামার আস্তে আস্তে বন্ধর পর্যায়ে। এখন আছে মাত্র 3টা গরু আছে। আর এমনি আমাদের খাসির ব্যবসা আছে। খাসি খাসি ওই যে খাসি বকরি এগুলো না বিক্রি করি। খাসিতে লাভ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আর ভালো ভালো জাতের খাসি আছে আমার কাছে, আর ভালো ভালো বকরি আছে পালার জন্য, পালার উপযোগী। যে সব মিলায় ধর এই যে কৃষি ক্ষেত এবং এই যে খাসি বকরি এবং গরু মিলায়া তোর মান্থলি কত টাকা থাকে? না, এটা আলহামদুলিল্লাহ থাকে ভালো। চলা ভালোভাবে চলা যায় আর কি। 70-80 আছে, এর কাছাকাছি আছে, কিন্তু ভালোভাবে চলন যায় এটি দ্বারা। ঠিক আছে, আমরা তাহলে এর কারণ আশপাশে 70-80 এর আশপাশে একটা ধারণা নিতেছি নাকি? হ্যাঁ।